47-এর পরে আমরা যে নতুন করে 71-এ যে স্বাধীনতা অর্জন করেছি, এটাই বলে দিচ্ছে যে স্বাধীনতা মানেই শুধু একটি ভূখণ্ড নয়, একটি পতাকা নয়, একটি জাতীয় সঙ্গীত নয়। স্বাধীনতা মানেই হচ্ছে সেই মানুষের, সেই দেশের, সেই ভূখণ্ডের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সমস্ত মানবিক স্বাধীনতার অর্থই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। সেই স্বাধীনতা হয়নি, সেই ভূখণ্ডেই আমাদের আছে। স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26শে মার্চ। সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারিনি। যারা এখন ক্ষমতায় এসেছেন, দেশ যারা শাসন করছেন, জুলাই এবং আগস্টের এই সংগ্রাম থেকে তাদেরকে এখন বেশি করে শিক্ষা নিতে হবে, আমাদেরও শিক্ষা নিতে হবে। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে 24-25 হাজার মানুষের রক্তাক্ত, আহত, ক্ষতবিক্ষত চোখের পানির বিনিময়ে আমরা যে জুলাই সনদ অর্জন করেছিলাম, বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা নতুন বৈষম্যহীন সমাজ, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, কর্তৃত্ববাদী শাসন থাকবে না। এখন ক্ষমতাসীন শাসকরা যেভাবে কথা বলছেন, তারা 180 ডিগ্রি এখন পেছনের দিকে রিটার্ন করে ফেলেছেন। ইলেকশন কমিশন তো গণভোটের ভোটও কমায় ফেলছে 10-12 লাখ, দেখছেন না? শেষের দিকে 4 কোটির বেশি ভোটে গণভোটে জুলাই সনদের পক্ষে হা জয়যুক্ত হয়েছে। ফলে জুলাই সনদের পক্ষের জনমত আর গণভোট হিসাব যদি করেন, তাহলে জনগণ কিন্তু আপনাদের দিকে যে অভিপ্রায় ব্যক্ত করেছে, তার চেয়ে জুলাই সনদের পক্ষে সর্বোচ্চ অভিপ্রায় ব্যক্ত করেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।